Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করবো একটি ডায়লগ রাইটিং। তোমরা এটি ক্লাস 9-এর বইতেই পাবে। তো যাই হোক, দেখো কোয়েশ্চেনটি পড়ছি। রাইট আ ডায়লগ উইদিন 100 words on the need to ban the use of animals like tigers and animals as সার্কাস অ্যাট্রাকশনস। তো এখানে একটি ডায়লগ লিখতে বলছে, যেখানে 100 ওয়ার্ডের মধ্যে তোমাদের এটা লিখতে হবে। এবং এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সার্কাস যেগুলো হয়, সার্কাসে যে মূল আকর্ষণ থাকে, যেমন ধরো বাঘ, সিংহ, এই সমস্ত বন্যপ্রাণীদেরকে ব্যবহার করা হয়। তো তাদের এই যে ব্যবহার করা হচ্ছে সার্কাসে, এইগুলো কিন্তু বন্ধ করে দেওয়া উচিত। তো কেন বন্ধ করা উচিত বা কী বিষয় সেটা দেখো, আমাদের হিন্টস ফলো করে লিখতে হবে। ওয়াইল্ড অ্যানিমেলস ডিক্রিজিং, কারণ বন্যপ্রাণীদের সংখ্যা কমে যাচ্ছে। ইল ট্রিটমেন্ট টু অ্যানিমেলস ইন সার্কাসেস, এবং সার্কাসগুলোতে যে এই যে বাঘ, সিংহ, এদের সাথে কিন্তু খুব খারাপভাবে অত্যাচার করা হয়। ক্রিমিনাল অফেন্স, এটা একটা কিন্তু ক্রিমিনাল অপরাধের মধ্যে কিন্তু পড়ছে। লস এগেনস্ট সাচ, এইগুলোর বিরুদ্ধে কিন্তু আইন তৈরি করা প্রয়োজন। নিড টু বি হিউম্যান টু অ্যানিমালস, এবং এই যে প্রাণীদের প্রতি, পশুদের প্রতি কিন্তু আমাদের মানবিক আচরণ করা প্রয়োজন। তো এই হচ্ছে হিন্টস। তো আমাদের এই হিন্টসগুলোকে ফলো করেই ডায়লগটি লিখতে হবে। তো চলো আমরা এই ডায়লগ রাইটিংটি লেখা শুরু করছি। লেটস গেট স্টার্টেড। দেখো এখানে আমরা লিখে দিলাম যে কি বিষয়ে, আর ডায়লগ অন দ্য নিড টু ব্যান দ্য ইউজ অফ অ্যানিমালস, এটা লিখে দিলে যে কি ব্যাপারে ডায়লগ, সেটা তোমার তাহলে পরিষ্কার হয়ে গেল। একটা স্বচ্ছ ধারণা তোমার রয়েছে, সেটা তুমি এটা লিখলে বোঝা যাবে। এবং এইটা তোমরা কিন্তু মুখস্থ করার প্রয়োজন নেই, এটা তোমরা কিন্তু প্রশ্নতেই তোমাদের যে কোয়েশ্চেনটি দেওয়া হবে তো সেখানেই তোমরা পেয়ে যাবে, এবং হিন্টসটাও কিন্তু তোমাদের দেওয়া হবে। তো যাই হোক, তো দেখো প্রথমে একটা ফ্রেন্ডের নাম আমি রেখেছি আরাভ। আরাফ বলছে তার একটা ফ্রেন্ডকে এই কথাগুলো। তো এখানে একটা হাই তোমরা লিখতে পারো। ইটস টাইম উই স্টপ ইউজিং টাইগার্স অ্যান্ড লায়ন্স ইন সার্কাসেস, এখনই সময় এসছে বাঘ এবং সিংহকে সার্কাসে ব্যবহার করা বন্ধ করা উচিত। ওয়াইল্ড অ্যানিমেলস আর অলরেডি এনডেঞ্জার্ড অ্যান্ড কিপিং দেম ইন ক্যাপটিভিটি ইজ ক্রুয়েল। তো এই যে বন্যপ্রাণীদেরকে কিন্তু কি হচ্ছে, তাদেরকে ইতিমধ্যে তারা কিন্তু বিপদগ্রস্ত, তাদেরকে বন্দি করে রাখা হচ্ছে। এটা কিন্তু অত্যন্ত নিষ্ঠুর একটা কাজ। তারা এটার জন্য কিন্তু খুব বিপদে রয়েছে, তাদের জীবন কিন্তু খুবই বিপদে রয়েছে, এই বন্যপ্রাণীগুলো যাদেরকে সার্কাসে ব্যবহার করা হচ্ছে। এর কথা শুনে সমীর বলে একজন তার বন্ধু, আরবের বন্ধু সমীর, সে বলছে আই এগ্রি, আমিও তোমার সাথে একমত। They are treated horribly, forced to perform unnatural tricks and often kept in tiny cages. তো দেখো, আমিও তোমার সাথে একমত, তাদের সাথে খারাপ আচরণ করা হয়, এবং তাদের সঙ্গে কিন্তু আনন্যাচারাল ট্রিক, অর্থাৎ আনন্যাচারাল কথা হচ্ছে অস্বাভাবিক। তো অস্বাভাবিক তাদেরকে পরিশ্রম করে নেওয়া হয়। যখন তাদের নিয়ে বিভিন্ন রকম খেলা দেখানো হয়, তখন তাদেরকে বাধ্য করা হয়, ফোর্স করা হয়, জোর করা হয় পারফর্ম করতে বা সেগুলো অংশগ্রহণ করতে, বিভিন্ন রকম আনন্যাচারাল অস্বাভাবিক বিভিন্ন খেলা দেখানোর জন্য। তো তখন তাদের সাথে কিন্তু খুব খারাপ আচরণ করা হয়। এই যে হরেবলি কথা অর্থ হচ্ছে খুব খারাপভাবে ট্রিটেড হচ্ছে, আচরণ করা। অ্যান্ড অফেন কেপ্ট ইন টিনি কেজেস, এবং অনেক সময় আমরা লক্ষ্য করেছি যখন আমরা কোনো সার্কাস দেখতে গেছি তখন যে প্রায় এদেরকে ছোট খাঁচায় রেখে দেওয়া হয়। তো সেটার জন্য তাদের চলাফেরার অসুবিধা হয়। তো এটা কিন্তু ঠিক নয়। তো তাদের এইগুলো কিন্তু তাদের উপর অত্যাচারই করা হয়। আরব, ইটস নট জাস্ট ইনহিউম্যান, এটা যে শুধুমাত্র অমানবিক তা নয়। ইন মেনি প্লেসেস, অনেক জায়গাতে ইটস কনসিডার্ড আ ক্রিমিনাল অফেন্স, অনেক জায়গায় এটিকে একটি ফৌজদারি অপরাধ হিসেবেও কিন্তু গণ্য করা হয়। সমীর, ইয়েস ঠিক, বাট দ্য লস আর নট অলওয়েজ এনফোর্সড প্রপারলি, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আইনগুলো তো আছে ঠিকই, কিন্তু সেগুলোকে সবসময় সঠিকভাবে প্রয়োগ হয় না।
সেগুলোকে ঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না বা প্রয়োগ করা হচ্ছে না। উই নিড স্ট্রিক্টার অ্যাকশন। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আরও বেশি কঠোর পদক্ষেপ কিন্তু নিতে হবে এইগুলোর বিরুদ্ধে। কারণ এইভাবে বন্যপ্রাণীদেরকে সার্কাস দেখানোর নাম করে তাদের উপর যে অত্যাচার করা হচ্ছে, অমানবিক অত্যাচার করা হয়, তো সেগুলোর বিরুদ্ধে কিন্তু যে ফৌজদারি আইনগুলো রয়েছে সেগুলোকে আরও বেশি কিন্তু কঠোর পদক্ষেপ কিন্তু নেওয়া প্রয়োজন। আরব, এক্স্যাক্টলি, একদমই তাই। দিস অ্যানিমেলস ডিজার্ভ টু লিভ ফ্রিলি। এই সমস্ত বন্যপ্রাণীদেরও কিন্তু স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে। তারা বনে জঙ্গলে থাকবে, তাদের যেটা বাসস্থান সেখানে থাকবে, তারা নিজেদের মতন খাবার সংগ্রহ করবে, তারা সেখানে থাকবে, নিজের ইচ্ছে মতো ঘুরবে ফিরবে, এটাই কিন্তু তারাও কিন্তু ডিজার্ভ করে এটা। নট টু বি এক্সপ্লয়েটেড ফর এন্টারটেনমেন্ট। তাদেরকে কখনোই বিনোদনের জন্য বা বিনোদনের নাম করে তাদের সাথে কিন্তু শোষণ করাটা কিন্তু অপ্রয়োজনীয়। তাহলে এখানে এক্সপ্লয়েটেড কথার অর্থ হচ্ছে কিন্তু শোষিত হওয়া, আর এন্টারটেনমেন্ট মানে তোমরা জানোই বিনোদন। আচ্ছা, তো দেখো এখানে এই সমস্ত প্রাণীদেরকে কিন্তু যে তাদের বাঁচার যেহেতু অধিকার আছে স্বাধীনভাবে, তাদেরকে বিনোদনের জন্য তাদের বিনোদনের নামে তাদের উপর শোষণ করা উচিত নয়। সামির, অ্যাবসলিউটলি, একদম পুরোপুরি ঠিক বলেছ। ইটস টাইম টু বি মোর হিউম্যান অ্যান্ড পুট অ্যান এন্ড টু দিস প্র্যাকটিস। তো একদম ঠিক বলেছ, এখনই সময় এসেছে এই নিষ্ঠুর যে প্রথা সেটাকে কিন্তু বন্ধ করা এবং আমাদেরকে পশুদের প্রতি মানবিক হওয়া, আরও বেশি মানবিক আচরণ করা, এটা কিন্তু আমাদের এখন সময় এসেছে এইগুলো আমাদের করার। বাই, বিদায়। এখানে আরব লিখে আবার একটা বাই লিখে দেবে। So that's all for today. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet with another video. Thanks for watching.